আসসালামু আলাইকুম। এখন আমাদের রান্নার কাজ শুরু হবে। আমি সকালে বিলে গেছিলাম জাল যাইতে, সেখান থেকে চিংড়ি মাছ নিয়ে আসি, ট্যাংরা মাছ নিয়ে আসি, আর এই কলমি শাক তুলে নিয়ে আসি। এখন এই কলমি শাকটা আজকে আমি তরকারি রান্না করব। আজকে কলমি শাকের তরকারি রান্না করব। আপনারা দেখেন, আসলে দেখার মতো জিনিস, সোনার বাংলার সোনার তরকারি। দুইজন দুইটা রান্না করবে। উনি তো রান্নবে কলমি শাক আর আমি করবো বুনো পেঁপুলির শাক। হ্যাঁ, সুন্দর তরকারি। বাবা, এই যে কি যে তরকারি, কি দামি! তা তো তাহলে আর কিছু শাক আমি তুলে নিয়ে আসি, আর কিছু শাক তুলে নিয়ে আসি। চলো, আসো। এখন চলবো হচ্ছে ই শাক। দেখেন কি পরিমাণে পেপলি শাক। এই পেপলি শাক তুলেছি, আবার আরও সাইডে তুলবো। আর দেখেন সেই গুণরি শাক এই দিকে আসেন। গুণরি শাক এই যে এইখানে এসে দেখলাম যে বেশ কিছু গুণরি শাক আছে, ওইখানে আছে, এইখানে আছে, তুলবো। এই শাকটা রান্না করলে ঘিরান ঘিরানতে কিন্তু পেট ভরে যায়। এ বিক্রি এত টেস্ট লাগে এই শাকটা, টেস্টফুল মানে বিশাল। সেই মনে করবেন যে এই শাক রান্না করবেন, আপনি মনে করবেন যে আপনার 1 কেজি চাল লাগে, সেখানে আরো 1 কোটো মানে 1 পোয়া চাল বেশি দেবেন। আমার পোক মাকড়ের ভয়, তাই আমারে নিয়ে আইছে। তার জন্য খাওয়া লাগবে না। এখন ঘাট খুলে খুলে রয়েছে, উঠোনের পরে ঘাট খুলে রয়েছে। কি বলবো, গাছ ফুল বাড়িতে রান্নার কাজ খুঁটে বেছে রান্না করব। আপনারা আমাদের ভিডিও দেখতে থাকেন। আমরা বাড়িতে এটা খুঁটে বেছে রান্না করার সব কিছু জোগাড় করি। আমার ভাই বলে পকেট ছোট তো। তলির শাক, এটা হলো বুনো পেঁপুলি। আগে আমরা এইতে খেলা করতাম, জানতাম না যে এই শাক খাওয়া যায়। এটা খেয়েও দেখলাম যে খুব টেস্ট লাগছে শাক, বিশাল মজার শাক। এখন যেখানে দেখি সেখানে দেখি খাতায় পাতায় পাতায় রাঁধুনিতে শাকের রাধা পড়ে গেছে ধুম। বৈশাখ মাসে এই দুপুরে নেই তো কার দিন। আমি আজকে কলমি শাক রান্না করব। চিন্তা ভাবনা করেছি যে আমি আজকে আমার রেসিপি হবে কলমি শাক রান্না করা। আমি খুব ভালো করে বাছিয়ে নিই জিনিসটা। হ্যাঁ, একেবারে তরতাজা শাক নিয়ে আসি গেরেতে। রান্নার সব কিছু নিয়ে চলে আসছি, এখন আমি রান্না করব। আজকে আমরা দুইজনে পার্টিশন সৃষ্টি করেছি যে তুমি এক ভাগে রান্না করবা, আমি এক ভাগে রান্না করব। আমি রান্না করব সকালবেলা কলমি তুলে নিয়ে আসছি, সেই কলমি দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে। তা আমার মা যে কাজে রান্না করতো আমি সেই কাজে রান্না করবো। আপনারা দেখতে থাকেন। লবণ হলুদ দিয়ে নিলাম। আমি এই মাছটা এই কষাই করে রান্না করব। আমার মা যেরকম রান্না করতো আমি সেই কাজে রান্না করবো। আজকে আমি শুরু করলাম রান্না। আর মাছ ভাজি করে রান্না করতো না, এখন মাছ ভাজি করে রান্না করে। আগে ভাজি করে রান্না করতো না, আগে এইভাবে কষাই করে
মাছ মশলা দিয়ে কষাই করে তারপর রান্না করতাম। তা তোমার দাদির রান্না আজকে রাঁধতেছি বহুদিন পরে, এতদিন বাজি করে রাঁধতেছি। আজকে তোমার দাদির কথা মনে পড়ে গেল যে ট্যাংরা মাছ আর কলমি শাক দিয়ে আমি তোমার দাদির রান্না রাঁধবো। আমার মাছ কষাই করা হয়ে গেছে, এখন আমি নামাই দেবো। দিয়ে দেবো মতো লবণ দিয়ে দেবো। মার রান্না আর যে কোনো কথা বলবো না। মশলাটা আমি জলের পানি দিয়ে দেবো। পানিতে জাল উঠে গেছে, এখন আমি কলমিগুলো দিয়ে দেবো। শাকটা 5 মিনিট 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা উঠে দেখি কেমন হয়েছে। ও সুন্দর, মাছ রান্না রাঁধতেছি তো এই জন্যই সুন্দর দেখা যাচ্ছে, সুন্দর হয়েছে। আমার মা মারা গেছে 10 বছর, সেই মাছ রান্না রাঁধতেছি আজ। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো কষাই করে রাখিছিলাম ট্যাংরা মাছ, সেই মাছগুলো আমি সুন্দর করে দিয়ে দেবো। মা মারা গেছে আজ 7 বছর। তা সেই বড় মারাতে রান্না যেভাবে রান্না করতো আমি সেইভাবে রান্না করলাম। এই রান্না আমি আর তুমি খাবে, বুঝছো বড়বু? বড়বু হ্যাঁ, তুমি ভাত দিয়ে আমি কলমি রান্না করেছি, কলমি। ওনার শাক রান্না করলো, আপনার কলমির শাক, আর আমি রান্না করব। দেখলেন তো যে কী শাক তুলে নিয়ে আসলাম, তাতে দেখলেন সব রকমের বিলতি পরিচয় দিয়ে। আর এই দেখেন কি মাছ রান্না করতেছি, এই আপনার কই মাছ, এই কই মাছ, এই দেখেন ট্যাংরা মাছ, এই দিয়ে আমি রান্না করব। আমি মাছটা কষাই নেব। আমার শাশুড়ি রান্না করে, আমি আমার হ্যাঁ, আমার নানু এই চিংড়ি মাছ খুব পছন্দ করে। হ্যাঁ, চিংড়ি মাছ হলে আমার নানুর আর কিচ্ছু লাগে না। তাই আমার নানুর জন্য আমি একটা চিংড়ি মাছই রান্না করব। এই সেই চিংড়ি মাছ, এই যেটা আমার নানু খাবে। হ্যাঁ, এটা আমার নানু খাবে। আমার নানু খুব চিংড়ি মাছ ভক্ত। মাছটা কষাই নিচ্ছি আমি। আমার সাহেব বলতেছে যে তোমার মার মতন তুমি রান্না করবা, আর আমার মার মতন আমি রান্না করব। মায়ের মতন কি আর হয়? হয় না। মা যখন রান্না করতো মনে হতো যে অমৃতি খাচ্ছি, এত ভালো লাগছে। যাই কিছু রান্না করেছে, মানে শাক হোক, ভর্তা হোক, যাই কিছু রান্না করছে, এত মজা হয়েছে। এখন সেই তৃপ্তিটা কিন্তু আর পাই না।
মা বাবা তো নাই। আগে বাপের বাড়ি গেছি বেড়াতে, যাওয়ার পথে যখন বাড়ি আসতাম ছেলে মেয়ে নিয়ে, আমার আব্বা আমার মা পথে বসে অনেক দূর পাতা চলে আসতো, অনেক দূর পাতা চলে আসতো। এখন এখন আসার সময় পাতা অনেক দূর, আমার মা আমার বাবা অনেক দূর পাতা চলে আসতো, এসে বসে তিতু পাখির মতো মুখে হাত দিয়ে বসে পড়ে থাকতো। মা তুমি যাও, চলে যাও, মা তুমি চলে যাও, আব্বা বাড়ি যান, আসতো না। তারপরে ওরা মুখিরা মা হাত ধরে থাকতো। এটা এত কান্না আসতো, কান্তি কান্তি আসতাম। এখন কিন্তু কার পাশ কেউ আর আসে না, কেউ আর বসে না যে মা তুমি আজকে যাই তুমি কালকে যাও, এই কথা আর কেউ বলে না। এই জন্য ভালো আর লাগে না। বাপ মার কবর একদম রাস্তার করে, রাতে গেলেও বাদে, আসতে গেলেও বাদে। দেখার পরে খুব খারাপ লাগে, খারাপ লাগে যে এই জায়গায় আমার বাবা মা ঘুম পড়ে রয়েছে। একদিন আমাদেরও চলে যেতে হবে, তারপরও বাপ মা তো বুঝতে পারিনি, মোটেও বুঝতে পারিনি। আমার নাতনি এই যে নানু তুমি কি চিংড়ি মাছ রান্না করতেছ, তাহলে আমি খাবো, নানুই খাবে। আর বেলে মাছটা খাবে কি আমার ইহান খাবে কি? ওই যে হাত রাখছি, এই হাত দেখাই দাও, দেখাই দাও, দেখাই দাও। হ্যাঁ, কষাই নিবি, কষানো তরকার সবজি তোমাকে বাড়িতে খাওয়াই। আজকে আমি কষাই রান্না করলাম, আর কিছু খাইয়ে দেখো। আমার মা হলো মাছ ভাজি মেলাটা পছন্দ করতো না, এইভাবে রান্না করতো। কেউ ভালোবাসে না। আমার তরকার রান্না হয়ে গেছে। এই ভেঙে না, আমরা দুজনে রান্না করেছি তো, তা আমি দেবো তোমার আর তুমি দিবে আমার। কোনটা কিরাম হয়েছে খাইয়ে বলতে আমি আগে তোমার। কই মাছ ও সেই শাক, আগের থেকে ঘ্রাণ বেরোচ্ছে। দেখি আমি খেয়ে দেখি, তোমারটা আগে খেয়ে আমি দেখে নিই কেমন হয়েছে। আমিও খাচ্ছি। দেখি কাঠটা কেমন হয়েছে দেখে নি খাইয়ে। বিসমিল্লাহ। কি বলবো, তোমার নানি যে তরকারি রান্না করেছে, তোমার নানি ফাটাফাটি। এ ভাইয়া তোমার নানির তরকারি ফাটাফাটি। তোমার তরকারি খুব ফাটাফাটি, এত টেস্ট হয়েছে, তাই না ভাই? সুন্দর হয়েছে, দোড়া সুন্দর হয়েছে না? বিশাল সুন্দর। মনে হচ্ছে গরুর বসাকে এই আরো মজা লাগবে বেশি। আমরা দুইজনে দুই তরকারি রান্না করেছি, এভাবে আপনারা মিলেমিশে রান্না বান্না করবেন, খাবেন। আসলে এই যে কত ভালো হয়েছে। কি বলছ, কি বলছ? আমরা যেভাবে মিলেমিশে রান্না বান্না করে খেলাম, আপনারা সবাই এভাবে মিলেমিশে রান্না বান্না করে খাবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। বাংলাদেশ এবং বাইরে বিদেশে যারা আছেন আমাদের ভিডিও দেখেন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।